এইবার যাচ্ছি আমরা দ্বিতীয় নাম্বার বিয়েবাড়ি। প্রথম দিন তো বিয়েবাড়ি গেছিলাম, তার দুদিন পরেই ছিল আরেকটা বিয়েবাড়ি। এই দেখো আমি তো এইদিকে সেজেগুজে রেডি, আর এইদিকে দেখো সোনামা কিন্তু রেডি হয়ে নিয়েছে, একটু জল খাবে বলে বায়না করছিল। জল খেতে খেতে জামাটা আবার একটুখানি ভিজেও গেছিলো। বলতে বলতে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে প্রথমেই এসে খেয়ে নিলাম পাপড়ি চাট, আর সানভিও কিন্তু দেখো ঠাম্মির সাথে পাপড়ি চাট খাচ্ছিল। তারপর একটু খেয়ে নিলাম মোমো। এদিকে মোমো ছিল, তার সাথে ছিল চিকেন পকোড়া, কফি, আরও অনেক কিছু। তারপর ওইগুলো খাওয়ার পর আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে, কারণ সোনামাকে বাড়িতে গিয়ে আমার খাওয়াতে হবে। ওই কারণে বসে পড়লাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে। বিয়ের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। সানভিও কিন্তু আমার সাথে বসে পড়েছিল, ও শুধু বলছিল মিষ্টি খাবে, আর কিন্তু কিছুই খায়নি। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল ভেটকি মাছের ফিশ কাকলেট। আমি কাকলেটটা খাচ্ছিলাম, আর সানভি দেখো পাশ থেকে তাকিয়ে রয়েছে। ওর কিন্তু খেতে একটুখানি ইচ্ছা করছিল, আমি ওর মুখের সামনে দিলাম, ও কিন্তু তাও খেলো না। তারপর আমি একটুখানি ওকে খাইয়ে দিলাম, এই দেখো ও খাচ্ছে। তারপর কিন্তু খাচ্ছিলাম মটনটা দেখো মুখের সামনে নিচ্ছি, আর ও দেখো কি করছে। মটন খাওয়ার পর ওর সামনে একটুখানি দিয়েছিলাম মিষ্টি, মিষ্টি খেতে বেশ ভালোই পছন্দ করে, আর মিষ্টিগুলো দেখো টপ টপ খেয়েও নিচ্ছে। খাওয়া শেষে বাইরে এসে দেখতে পেলাম বরের গাড়ি ঢুকেছে। তারপরে কিন্তু আমরা